হাই গাইস, শুভ শিবরাত্রি। আমি দেখো নতুন ব্লগ নিয়ে চলে আসছি। শিবরাত্রির দিন আমি কিভাবে পুজো করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সকাল সকাল উঠে সমস্ত কাজ সামলে নিয়ে ঠাকুর ঘরে ঢুকে পড়েছিলাম। ঠাকুর ঘরে বলতে আমার একটাই ঘরের মধ্যে সিংহাসন একদিকে রয়েছে, সাইডে সিংহাসন করে নিয়েছে, আর এদিকে বাবা লোকনাথকে তারকনাথকে সিংহাসন থেকে নামিয়ে সামনে একটা জলচৌকির উপরে আসন পেতে তাদেরকে বসানো হয়েছে। ওনাদেরকে এখানেই আমি পুজো দেবো, কেননা ছোট্ট সিংহাসন, ওই সিংহাসনের মধ্যে একদম কর্নারের দিকে হতো না। এই দেখছো ঠাকুরের সিংহাসনে সমস্ত ঠাকুরকে আমি মালা পরিয়ে নিয়েছি, খাবার নিবেদন করে দিয়েছি। আর এইদিকে দেখো, এইদিকে গোপালকে দেখেছো, আর এদিকে পুরো ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে নিয়েছি। আমার জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখে নিয়েছো। এদিকে আমি ধূপ দ্বীপ জ্বালিয়ে আরতিও এবার এখন করে নেব। আরতি করে নেওয়ার পর তোমাদের সাথে সব কিছু শেয়ার করে পুরো ব্লগটা দেখতে থাকো। আরতি করব, পুজো তো আমার কমপ্লিট হয়েই গেছিলো। আর হাজবেন্ড তো আজকে সকাল সকাল আমাকে সব কিছু এনে দিয়েছে। আর এদিকে দেখো আমি আরতি করে নিচ্ছি। আরতি করা হয়ে গেছে। আরতি করে উঠে ড্রেস চেঞ্জ করে নিয়ে আমি এখন প্রসাদ তুলে নেব। বাটাগুলো তুলে নিয়ে সমস্ত প্রসাদগুলো আমি আমার একটা জায়ের পাত্র, ছোট্ট পাত্রের মধ্যে রেখে দেবো, কারণ হাজব্যান্ড ছেলে মেয়ে সবাইকে প্রসাদ দিতে হবে, বাড়িতে সবাইকে প্রসাদ দেবো। এই যে আমার সেই পাত্রটি যেটা নাকি প্রসাদ রাখি, এইটা রেখে এর মধ্যে রেখে দেবো। সমস্ত এইটার মধ্যে রাখলেই আমি যেখানে আমার সামনে ড্রেসিং টেবিল আছে সেখানে রেখে দেবো। রেখে দিলেই ওরা সব প্রসাদ নিয়ে নেবে, ছেলে মেয়ে নেবে, হাজব্যান্ডেরটা রেখে দেবো আলাদা করে, আর সবাইকে বাড়ির সবাইকে দিয়ে দেবো। আর এদিকে দেখো সিংহাসনটা, এখানে সিংহাসনে একদমই লাইট কম। হাজব্যান্ড বলছিল একটা বড় মোটামুটি এই লাইটটা খুলে একটা লাইট লাগাবে, কেননা তারা আমার মুখটা একদমই দেখা যায় না, অন্ধকার হয়ে যায়। সিংহাসনটাও খুব একটা যে পুরো লাইট হয়ে থাকে তাও না, একদম কর্নারের দিকে বসিয়েছি, এই কারণে ঘরের সামনে বসাইনি। ঘরে ঢুকতেই সামনে ছোঁয়াছানি লাগবে, এর জন্য সাইড করে কর্নারেতে সিংহাসনটা বসিয়েছি। আমার সিংহাসনটা মার সিংহাসন, মা আমাকে দিয়ে দিয়েছে। সিংহাসনটা সত্যিই খুব সুন্দর, আর আমার খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ড এটাকে যত্ন করার জন্য অনেকবার বলেছে, আমি সেভাবে যতটুকু পারি চেষ্টা করি সেভাবেই রাখতে। এদিকে দেখো, এদিকে সমস্ত কিছু এই যে তোমাদের দেখিয়ে নিচ্ছে আমার সিংহাসনের সাইডটা। এইদিকে তাকও করে নিয়েছি, কাঠের একটা সেলফ ছিল সেটা থেকে তাক উপরে করে নিয়েছিলাম। আর এইদিকে দেখো আমি ধূপ দিয়ে সমস্ত কিছু এই যে ঠাকুরের বাটাগুলো এখন তুলে নেব, তুলে নিয়ে সবাইকে প্রসাদ দেব। তোমাদের যদি দেখো বাটাতে প্রসাদ নিয়ে নিয়েছি, তোমাদের আমার সিংহাসনটা কেমন লাগলো একদিন ভালো করে সিংহাসনটা ফুল পিকচারটা তোমাদের দেখাবো। আমার সিংহাসনটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর, আর আমার এরকম সিংহাসনই ভালো লাগে পুজো দিতে। বড় সিংহাসন হবে, ঠাকুর থাকবে, খুবই ভালো লাগে। কিন্তু খুবই এত ছোট জায়গার মধ্যে খুব কষ্ট হয় পুজো দিতে। কি করব বলো, ঠাকুর যেভাবে রেখেছে সেভাবে তো থাকতেই হবে। প্রসাদ তুলে নিয়ে এসেছি, এবার আমি নিজেও একটু প্রসাদ খেয়ে নিই, তারপরে রান্নাঘরের দিকে ঢুকে পড়বো। কেননা রান্নাঘরের সময় একটু দিতেই হবে, কেননা আমার ছেলে মেয়ে গেছে পড়তে, হাজব্যান্ডও অফিসে চলে গেছে। এদিকে দেখো জামা কাপড় গোছানোও বাকি, আর বিছনাও ঠিক মতন তোলা হয়নি, কেননা সকাল সকালই চলে গেছিলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে কাজটা কমপ্লিট করে এবার দেখো এদিকে বাসন ঘোষণ সমস্ত কিছু পড়ে রয়েছে। বাসন মাজা হয়ে গেছে, সেইগুলোকে তুলবো। আর এদিকে ছোলাও ভিজিয়ে রেখেছি পাখিদের জন্য। ওই যে দুটোকে পাখি যাচ্ছে আমার, এদিকে বাসনও গোছানো হয়ে গেছে। আর দুটো পাখির জন্য যে ছোলা দেখলে ওরাও কিন্তু খাওয়ার জন্য অপেক্ষা করছিল। ওদেরকে খুব খেতে না দিলে আমার ভালোই লাগে না, ওদেরকে দিয়ে দেবো। হাজব্যান্ড আজকে দিতেই পারেনি, তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আর আমি এদিকে বাসনগুলো পুরো গুছিয়ে নিচ্ছি। বাসনঘরে রান্নাঘর থেকে বাসনগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে আমি চলে যাব চা খেতে, কেননা আজকে চা খাবো নিজে নিজেই, একাই খাবো চাটা, কেননা হাজব্যান্ড আর চা খেয়ে বেরোয়নি, ও বাইরেই চা খেয়ে নেবে। আর এদিকে দেখো আমি এই সমস্ত হটপটটা আমার টিফিন বক্স, এটাতে আমি টিফিন নিয়ে যাই। আর তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি। দুপুরবেলা কি করব না করব তখনও তোমাদের সাথে শেয়ার করে নেব। এখন তো সকালের টিফিনটুকু অবধি তোমাদেরকে শেয়ার করে নেব। এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি, দুধ বসিয়ে দিয়ে চাও দিয়ে দিয়েছি, দুধ ফুটে এসে চা ফুটে এসছে। এবার আমি আমার এই যে 4টে বিস্কুট নিয়েছি, আজকে কিন্তু 4টে বিস্কুট দুটো দুটো করে না, কেননা হাজব্যান্ড তো অফিসে এগিয়ে গেছে। চা হয়ে গেছে, চা ছেঁকে নিচ্ছি। আজকে দেখো চাটা আমি দুধ চা করেছি, কেননা চা খেতে ইচ্ছা করছিল না, দুধ ছিল একটুখানি, দুধ দিয়ে দুধ চা করে নিলাম, গ্লাসে নিয়েছি। আর আমার চা কমপ্লিট। এদিকে আমি চা আর বিস্কুট খেয়ে নেব।
চা বিস্কিট খাওয়ার পরে আমি আবার এদিকে চলে আসবো। চা বিস্কুট খাওয়ার আগে আমি অবশ্যই প্রসাদ খাবো, কেননা প্রসাদ না খেয়ে আমি চা বিস্কুট খাবো না। একটু প্রসাদ খেয়ে নিলাম। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তারপর প্রসাদ খাওয়া হয়ে গেছে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা রয়েছে ওটাকে ক্লিক করে দিও, তাহলেই প্রতিদিনের নোটিফিকেশান চলে আসবে। এইবার আমি ব্লগটা এখানে শেষ করছি। টাটা।